Rojib Animation. Subscribe. ইরে বন্ধু, খাবারের গ্রান পাচ্ছি। কোথা থেকে গ্রানটা আসছে বলতো? আরে গ্রানটা মনে হয় ওই দিক থেকে আসছে। চল আমরা ওই দিকে যাই আর খাবারটা খেয়ে আসি। কিন্তু বন্ধু, আমার কাছে তো টাকা নাই। আরে টাকার চিন্তা পরে হবে, আগে চল আমরা ওই দিকে গিয়ে দেখে আসি আসলে খাবারের গ্রানটা কোথা থেকে আসছে। চল তাহলে আমরা যাই। ওই দেখ বন্ধু, বাগমামার রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ আমিও তো দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে খাবো, আমাদের কাছে তো টাকা নেই। হ্যাঁ রে বন্ধু, একটা বুদ্ধি তাহলে বের করতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই রে আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। চল আমরা আজকে বাগমামার দোকানে ফ্রিতেই খাবো। চল চল রেস্টুরেন্টে যাই আর ফ্রিতে খাই বাগমামার এখানে। কি বুদ্ধি এটা বলবি না বন্ধু? না, তুই সময় হলে দেখতে পাবি কি বুদ্ধি ব্যবহার করি আজকে। তাহলে চল আমরা গিয়ে খেয়ে আসি, চল। এই যে বাগমামা, আমাদেরকে বিরিয়ানি দেন। কিরে তোরা এসেছিস? বস বস। নাকি দাঁড়িয়ে খাবি? বসে খেলে প্লেট হলো যায় বিরিয়ানির 70 টাকা, আর দাঁড়িয়ে খেলে 50 টাকা। কিভাবে খাবি তোরা সেটা বল। বাগমামা আমরা দাঁড়িয়ে না, বাগমামা আমরা বসে খাবো, কারণ আমাদের কাছে তো টাকার অভাব নাই। ভালো করে দেখিস তোদের কাছে টাকা টুকা আছে কি না। টাকা না থাকলে আবার ফ্রিতে দিব না আমি, বুঝছিস? পরে কিন্তু মার খেতে হবে। আরে বাগমামা, আমাদের কাছে টাকা আছে, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না। আপনি আগে আমাদেরকে দেন, বিরিয়ানি দেন, আমরা বসেই খাই। আমাদের কাছে আবার টাকা পয়সার অভাব নেই। আচ্ছা দাঁড়া, আমি আনছি। এই নে তোদের বিরিয়ানি। এই যে বাগমামা দেখেন, এটা কি আপনার এই বিরিয়ানিতে দেখেন, তাড়াতাড়ি দেখে যান। আরে এটা কি দেখতে পাচ্ছেন না? এটা যে একটা অনেক বড় আরশালা। হ্যাঁ রে, তাই তো দেখতে পাচ্ছি। এত বড় আরশালা তো আমি আর জীবনে দেখিনি। এটা আমার বিরিয়ানিতে কোথা থেকে আসলো বুঝতেই তো পারছি না। আরে আরে বাগমামা, আমি যদি এই খবরটা চারপাশে ছড়িয়ে দেই তাহলে আপনার ব্যবসার কি হবে এটা বুঝতে পারছেন? আপনি তো হাতে থালা নিয়ে রাস্তায় বসতে হবে, আপনি বুঝতে পারছেন? আরে না রে বন্ধু, না রে শিয়াল ভাই, না রে বল্টু, তোরা এটা কারো কাছে বলিস না। তোরা টাকা দেওয়া লাগবে না, যা তোরা এখন এখান থেকে চলে যা। তোরা টাকা দেওয়া লাগবে না, যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা তাহলে যাই। কি রে বন্ধু, ওই দিনকে যে হঠাৎ করে ওই আরশালাটা চলে এলো খাবারে, ওটা কোথা থেকে আসলো আমি তো এটা বুঝতে পারছি না। আরে নান্টু, এটাই তো আমার বুদ্ধি রে ভাই। ওইটা আমি যাওয়ার সময় পকেটে করে নিয়ে গেছিলাম, আর সুযোগ বুঝে এটা দিয়ে দিয়েছি। এজন্যই তো আমরা ফ্রিতে খেতে পারলাম, বুঝলি না বন্ধু? হ্যাঁ এটা তো অনেক ভালো বুদ্ধি, তাহলে আমরা আবার যাবো এভাবে ফ্রিতে খেতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরও কয়েকদিন পর যেতে হবে, তাহলে বাগমামা বুঝে যাবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি এই গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো, এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাই। 5 জন যদি এই কমেন্টটা করে তাহলে এই গল্পের দ্বিতীয় পার্ট আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।